বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের দেশ ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর বিভিন্ন সময় নিজের চা বিক্রির গল্প শুনিয়েছেন বিজেপি নেতা নরেন্দ্র মোদী। এ নিয়ে বিরোধীদের সমালোচনার মুখেও পড়েছেন বহুবার। এমনকি তার শিক্ষাগত যোগ্যতা নিয়েও রয়েছে নানা প্রশ্ন। এসব নিয়ে প্রধান বিরোধী দল ভারতীয় কংগ্রেসের নানা প্রশ্নের মুখে পড়তে হয়েছে বিজেপি সমর্থকদের। তবুও হিন্দুত্ববাদের জোয়ারে আটকানো যায়নি মোদির উত্থান। সম্প্রতি মোদির চা বিক্রির একটি ভিডিও ভাইরাল হতেই এই আলোচনা ভারতের রাজনীতিতে আবারও তুঙ্গে উঠে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির জাতীয় মুখপাত্র ডক্টর রাগিনী নায়েক বুধবার মোদির চা বিক্রির একটি ভিডিও মাইক্রো ব্লগিং সাইট এক্সে পোস্ট করে লিখেন, এখন এটা কে করলো? ভিডিওতে একটি আন্তর্জাতিক সম্মেলনের মঞ্চে মোদিকে হাঁক ডেকে চা বিক্রির জন্য ক্রেতা খুঁজতে দেখা যায়। যদিও ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি করা হয়েছে বলে স্পষ্ট দেখা যায়। ভারতীয় সংসদের চলমান শীতকালীন অধিবেশন চলাকালীন এই ধরনের পোস্ট করায় বিষয়টি নিয়ে রাজনৈতিক বাকবিতণ্ডা চরমে উঠে ভারতের রাজনীতিতে। ভারতীয় জনতা পার্টি তথা বিজেপির জ্যেষ্ঠ নেতা CR কেশাভান জানান, রাগিনী নায়েকের এই ধরনের পোস্ট করা দিয়ে কংগ্রেস নেতাদের চিন্তাভাবনা সম্পর্কে ধারণা পাওয়া যায়। এই ধরনের পোস্টের মাধ্যমে তিনি ভারতের 140 কোটি মেধাবী নাগরিককে চরম অপমান করেছেন এবং এটা ভারতের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উপর একটি আঘাত। বিজেপির এই নেতা জানান, ভারতীয় জনগণ ধারাবাহিকভাবে নরেন্দ্র মোদীকে আশীর্বাদ করে চলছে এবং নির্বাচিত করছে। এটা কংগ্রেস নেতাদের এবং রাহুল গান্ধীর পছন্দ হচ্ছে না। নরেন্দ্র মোদী ও তার মাকে অপমান করাটা কংগ্রেসের একটা অভ্যাসে পরিণত হয়েছে। ভারতের জনগণ অধঃপতনে যাওয়া কংগ্রেসকে একটি চরম শাস্তি দেবে। বিজেপির জাতীয় মুখপাত্র শেহজাদ পুনেওয়ালা জানান, নামধারী দল কংগ্রেস কখনোই পিছিয়ে পড়া জনগোষ্ঠী থেকে উঠে আসা যোগ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সামনে দাঁড়াতে পারবে না। কংগ্রেস আগেও মোদীর চাওয়ালার ইতিহাসকে তাচ্ছিল্য করেছে। তাকে এ নিয়ে 150 বার অপমান করা হয়েছে। এমনকি বিহারে তার মায়ের উপরও আক্রমণ করেছে। তাদের মানুষ কখনো ক্ষমা করবে না। এহসান আব্দুল্লাহ, নাগরিক প্রতিদিন।